এই দেখুন, এটা আমাদের বেগুন ক্ষেত। অনেক বেগুন হয়েছে, এখান থেকে বেগুন তুলে নেব আর বেগুন দিয়েই রেসিপিটা হবে। তা দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। বন্ধুরা, এই যে গাছের বেগুন আমাদের, এরকম বেগুনগুলো এর থেকে বড় হয়। এই বেগুনগুলো খেতে খুব ভালো লাগে, তেল কম লাগে। এই যে একটা বেগুন আমি তুলে নেব। এই যে একটা বেগুন। আমি বেগুনগুলো তুলে নেব, যে কটা লাগবে। তা বন্ধুরা, বেগুন তোলা হয়ে গেছে, এবার যাই বাড়ি। তা দেখতে থাকুন। সাইজের কই মাছ জ্যান্ত, এই যে একটা 1 বিঘা বলতে গেলে। কত বড় সাইজের, এই দেখুন 1 বিঘা আমার হাতে। এখানে 5টা কই মাছ আছে আর একটা ল্যাঠা মাছ আছে। সবগুলো সাইজ দেখুন একটা। মাছগুলো আমি কেটে নেব এক এক করে। এবার জ্যান্ত মাছ, একটু ছাই লাগবে, এই ছাইটা নিয়ে নিয়েছি। হাঁটছে কীভাবে! তো বাঁচার জন্য চলে যাচ্ছে, দেখুন শুকনো জায়গা দিয়েও হাঁটে। ওই ওই যে ওই যে ওই যে কোথায় চলে যাচ্ছে! মাছটা আমি কেটে নেবো এবার। ভালো করে চেপে ধরতে হবে। আর আমার কথা আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, পাশেই আমাদের মুড়ির কারখানা, মেশিন চলছে, একটু ম্যানেজ করে নেবেন। মানে কাটা হয়ে গেছে তাও লাফাচ্ছে, দেখুন। মানে কই মাছের পরাণ এত শক্ত হয়, মানে ধোয়ার পরেও মানে এরকম জ্যান্ত থাকবে, লাফাবে। ভালো করে চেপে ধরতে হবে। ও চলে যাচ্ছে হেঁটে হেঁটে। তো বন্ধুরা, মাছগুলো কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। দেখুন এখনো লাফাচ্ছে। তো মাছ কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবার উনুনটা ধরিয়ে দেবো, আর মা ওদিকে বেগুনটা কেটে দেবে। মাকে বলছি, আমার মা থাকবে আজকে ভিডিওতে। তাহলে বেগুনটা কেটে ফেলো, আমি এদিকে উনুনটা ধরিয়ে দিচ্ছি। এই যে বেগুন, এই বেগুন দিয়ে আজকে জ্যান্ত কই মাছের ঝোল হবে। ঝোলটা পাতলা করব। আর জ্যান্ত মাছের ঝোল তো খুবই উপকার শরীরের পক্ষে, আর যদি হয় পাতলা আরও স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তা দেখতে থাকুন কিভাবে রান্নাটা করি আমি।
বেগুনগুলো ধুয়ে নেব। আরেকবার ধুয়ে নেব, বেগুনগুলো ধুয়ে নেব। মায়ের বেগুন আর আলু কাটা হয়ে গেছে, এবার আলুগুলোও মা ধুয়ে নেবে। মা আলুগুলো ধুয়ে ফেললো। আলুগুলো ধুয়ে নিলাম। এই সাইডে তুলি। কড়াইটা বসিয়ে নেব। কড়াইটা গরম হতে থাক, মাছে লবণ হলুদ মাখিয়ে নেব ভালো করে। দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, মিশিয়ে নেব লবণ হলুদ। কড়াই গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো এবার উল্টে দেবো। মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। এবার বাকি মাছগুলো ভেজে নেব। কই মাছগুলো ভালো করে ভেজে নিলাম, এবার তুলে নেব। কত বড় মাছ, একটা খেলেই পেট ভরে যাবে। এবার বেগুনগুলো ভেজে নেব। ক্যামেরাতেও লাগছে না। একটু লবণ দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো, এগুলো একটু ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দিয়ে দেবো গোটা জিরে। জিরেগুলো একটু ভেজে নিলাম, এবার আলুগুলো দিয়ে দেবো কেটে রাখা। আলুগুলো একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেবো একটু লবণ, একটু হলুদ গুঁড়ো। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব আলুগুলো। এবার এই আলু ভাজার মধ্যে আদা বাটা, জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে বেটে রেখেছি, দিয়ে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। ভালো করে মশলার সাথে আলু দিয়ে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো জল। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো। এবার ভেজে রাখা বেগুন দেবো। বেগুনগুলো একটু পরে দিলাম, ভেজে রেখেছি তার জন্য, আগে দিলে গলে যেত। মাছের ঝোল হয়ে গেছে, এবার গরম মশলা দিয়েই নামিয়ে দেব। গরম মশলা দিয়ে দিলাম। মাছের ঝোল হয়ে গেছে, এবার নামিয়ে নেব।
মাকে এবার খেতে দেবো, মা খেয়ে বলবে কেমন হয়েছে মাছের ঝোলটা। পাতলা ঝোল, জ্যান্ত মাছ, দেখতেও যেরকম খেতেও সেরকম, ভালো হয়েছে। কেমন হয়েছে মা? ভালো হয়েছে, ভালো হয়েছে। মাছ দেখতেও যেরকম খেতেও সেরকম, জ্যান্ত মাছ, বড় বড় কই মাছ। আপনারাও এরকম রান্না করে খাবেন বন্ধুরা। মা তো বলেই দিল কেমন হয়েছে, আর রান্নাটা খুব ভালো হয়েছে। এরকম পাতলা ঝোল রান্না করলে খুবই ভালো লাগে জ্যান্ত মাছের, স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো। খুব বেশি তেল মশলা দেয়নি, হালকা তেল মশলায় রান্না করেছি। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছিল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে সমস্ত বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, ফেসবুক পেজটি ফলো করে দেবেন। আজকের মতো এ পর্যন্ত, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা। টাটা।